দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান বাংলার মানুষ মনে রেখেছে। মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গতকাল কুয়ালালামপুরের আমপাংয়ের হোটেল ডি পালমাতে। এই সভায় মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলী, নাজমুল হাসান ও বাদল কারারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। মালয়েশিয়াতে 6 রিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল, বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার। ইনভয়েসে নাম ও মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেমুনিয়া যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, যুবদলের সহসভাপতি মঞ্জু খা, সহসভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, যুবনেতা নূরে সিদ্দিকী সুমন, ফারুক হোসেন, জাহাঙ্গীর হাওলাদার, খালিদ হাসান রিপন, শামীম রেজা, জালাল উদ্দিন, রাসেল রানা, মেহেদি হাসান, তুহিন শেখ, মোশাররফ হোসেন, শাহাদাত হোসেন সাগর, মারুফ শিকদার, কবির হোসেন, জহিরুল ইসলাম, আমজাদ হোসেন মৃধা, মাসুদুল আলম কাজল, বাদল আহমেদ, মাঝি মিরাজ ও হাশেমুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, ডক্টর এস রহমান তনু, আব্দুল জলিল লিটন, সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, আরিফ হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, নাসির উদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, আব্দুল ওয়াদুদ, আব্দুল আল রোমান, শেখ লিটন রহমান, এনামুল হক, ইকবাল হোসেন মাজু, আব্দুর রব, মোহাম্মদ রফিক, হেলাল শিকদার, আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মথু, আব্দুল মোমেন, ইসমাইল হোসেন আকন্দ, ইফতিহা ইমন বাপ্পি, রিয়াদ মল্লিক, সবুজ হাওলাদার, পারভেজ মোশাররফ, আপন মাহবুব, আশরাফুল খন্দকার, স্বপন সরকার, ফরিদউদ্দিন, নিজামউদ্দিন সুমন, সিনিয়র শাহিন, সোহাগ মজুমদার, সিরাজুল ইসলাম, আকরাম, আব্দুল মান্নান, ওয়াহিদ, সাইফুল ইসলাম, বিএম নিয়াজ, মাহমুদ নিপু, আরিফুল ইসলাম বিলাত, আজিম খান, শামীমুল্লাহ, হেলাল শিকদার, সুমন মুন্সি, জুয়েল রানা, মাসুম বিল্লাহ, আইয়ুব, নাসির, অনিক, মোহাম্মদ রুবেল, রমজান আলী, সোহেল রানা, মহিউদ্দিন সুমন ও মোহাম্মদ সবুজ সোহার অনেকে। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের সাহেব। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আবার বাংলাদেশের মানুষকে আছাড় আলো দেখালেন। পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা উনি স্থাপন করতে পারলেন যে ডিজিটাল পদ্ধতিতে স্কাইপে এবং জুমের মাধ্যমে একটি বৃহৎ রাজনৈতিক দলকে কিভাবে নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে মানুষের বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই 24শে জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে কিন্তু বাংলাদেশে যখন সফল হলো, সেটা আপনারা যারা প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, রাজনৈতিক সাপোর্ট আপনারা আপনাদের সমর্থনের মাধ্যমে জুলাই আগস্ট বিপ্লবকালীন সময় আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন। এই সমস্ত সহযোগিতা বাংলাদেশের মানুষ কিন্তু মনে রেখেছে। পাশাপাশি আপনি একটা জিনিস খেয়াল করেন যে জুলাই এবং আগস্টের বিপ্লব কিন্তু ওই আপনার যেটা 20-21 দিনের যে আন্দোলন, যারা আজকে বলতেছে যে আন্দোলনের ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সম্পূর্ণ ভুল কথা। ধরেন আপনি একটি পিলারকে ভাঙবেন, আপনার আগে 99 জন মানুষ ওই পিলারটার মধ্যে আঘাত হানলো, 100তম ব্যক্তির আঘাতে পিলারটা পড়ে গেল, তার মানে 100তম ব্যক্তি কিন্তু ওটা ফেলে দেয় নাই। এর আগে 99 জন কিন্তু পর্যায়ক্রমিকভাবে ওই পিলারটাকে আঘাত করেছে। 1 থেকে 99টা আঘাতে ওটা দুর্বল হয়েছে, 100তম আঘাতে গিয়ে ওটা পতিত হয়েছে। এই যে 15.5 বছর যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের দীর্ঘ ইতিহাস, অত্যাচারের ইতিহাস, আওয়ামী লীগের অত্যাচার দীর্ঘ 1.5 যুগের 18 বছরের প্রায় কাছাকাছি সময় পর্যন্ত বিএনপির যে অত্যাচার ভোগ করেছে, প্রায় আপনার 50 লক্ষাধিক নেতাকর্মী নামে মামলা ছিল, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছিল, নিহত হয়েছিল। এর মধ্যে এত অবদান, এত আপনার রাজনৈতিক এত অত্যাচারের মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন একদিনের জন্য বিএনপি কিন্তু আন্দোলনের মাঠ থেকে পিছু হটে নাই।